ঢাকার রাস্তায় যানবাহন চলাচল করছে ট্রাফিক বাতির ইশারায়। আগে যেখানে ট্রাফিক পুলিশ ছুটোছুটি করেও সড়কের শৃঙ্খলা বজায় রাখতে পারত না, এখন সেখানে ভিন্ন দৃশ্য। কোন জাদুতে বদলে গেল এই দৃশ্য? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো নির্বাচিত খবরের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান। মেহেদী হাসান, আপনাকে স্বাগতম। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। মেহেদী হাসান, আজকে আপনার একটি প্রতিবেদন প্রথম পাতায় প্রকাশিত হয়েছে, ঢাকার রাস্তায় এআই জাদু, বসবে সব সিগন্যালে। তো নিশ্চয়ই প্রতিবেদন করতে গিয়ে বিভিন্ন সিগনালে সিগনালে ঘুরেছেন, কি দেখলেন আসলে? আচ্ছা, আমি গত বুধবার মানে গত 20 তারিখ 20 মে ঢাকার প্রায় 5টা সিগন্যালে গিয়েছি। এখন তো শুধু আমি না, আমার ধারণা রাজধানীবাসী সবাই ইতিমধ্যে সড়কের শৃঙ্খলার বিষয়টি দেখেছে। রাজধানীর সিগন্যালগুলোতে এখন গাড়িতে আগে যেভাবে সিগন্যাল ভায়োলেট করার যে প্রবণতা ছিল সেটা কমে এসেছে, একটা শৃঙ্খলার মধ্যে এসেছে। ঢাকা ট্রাফিক বিভাগের উদ্যোগে নতুন করে এআই প্রযুক্তির ক্যামেরা লাগানো হয়েছে বিভিন্ন পয়েন্টে। তো যার কারণে এই পরিবর্তনটা এসেছে বলে। আচ্ছা, আগে দৃশ্যপট কেমন ছিল, এখন কেমন আসলে? আচ্ছা, এটা আমরা সবাই মানে রাস্তায় চলতে গিয়ে দেখেছি। ট্রাফিক সিগন্যালগুলোতে আগে গাড়ি থামানোর জন্য ট্রাফিক সদস্যদের ছোটাছুটি করতে হতো, সামনে দিয়ে থামাতে হতো। বাট এখন আসলে ট্রাফিক লাইটের যে মানে লাল বাতি, সবুজ বাতি, এটা চালকেরা মানছেন। সবুজ বাতি চললে তারা হচ্ছে গাড়ি চলা শুরু করছে, আবার লাল বাতি জ্বললেই মানে স্বয়ংক্রিয়ভাবে থেমে যাচ্ছে। মানে তাকে আসলে বাড়তি ইফোর্ট দিয়ে থামাতে হচ্ছে না। এটা আসলে ট্রাফিক সদস্যদের একটু শান্তিতে ডিউটিতে করছে না। আচ্ছা, মানে মোটামুটি সবার মধ্যে এক রকমের মামলার ভয় মামলার রয়েছে। ভয় ঢুকে গেছে। ঠিক আছে। আচ্ছা, আহ, আসলে কি মামলা দেওয়া হচ্ছে কিনা, আর কি কি সড়কে কি কি নিয়ম ভাঙলে আসলে হ্যাঁ, আসলে এই এটা মামলা আয়ত্ত পড়ছে? গত 7 মে থেকে আনুষ্ঠানিকভাবে মামলা দেওয়াটা শুরু হয়েছে। এর আগেও এর প্রসেসিং শুরু হয়েছে। এখন পর্যন্ত গত 7 তারিখের পর থেকে প্রায় আপনার 548 জনকে মামলা দেওয়া হয়েছে গত কয়েকদিনে। এর আগে প্রতিদিন আপনার বিভিন্ন সড়ক থেকে, বিভিন্ন লাইট থেকে, ক্যামেরা থেকে প্রচুর পরিমাণে ভিডিও ফুটেজ, ছবি ট্রাফিক বিভাগ পাচ্ছে। সেগুলো বিচার বিশ্লেষণ করে পরে মামলাটা তারা দিচ্ছেন। প্রাথমিকভাবে তারা ট্রাফিক আইন 2018-র যেই ট্রাফিক আইনের যে নির্দেশনাগুলো দেওয়া আছে চালকদেরকে মানার জন্য বলা হয়েছে, সেগুলার এই ক্যামেরায় তারা ইনপুট দিয়েছে। আপনার হচ্ছে লাইট মানা, স্টপ লাইন অমান্য করা, তারপরে হচ্ছে সিট বেল্ট বাঁধা, হেলমেট না পরা, তারপরে হচ্ছে আপনার যত গাড়িতে যাত্রী না ওঠানো, লেন পরিবর্তন করলে, এইসব প্রাথমিকভাবে এইসব আইনগুলো অমান্য করলেই এখন তারা মামলাটা দিচ্ছেন আর কি। আচ্ছা, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আসলে পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে, মানে একদম আইন অমান্য থেকে শুরু করে মামলা পর্যন্ত পুরো প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে? আচ্ছা, বিষয়টা হচ্ছে ট্রাফিক বিভাগ ঢাকা শহরে প্রায় 110টির মতো ক্যামেরা লাগিয়েছে 30টি পয়েন্টে। আগে থেকে আপনার 80টি ক্যামেরার আগে থেকে ছিল, সেগুলো এআই প্রযুক্তির আওতায় নিয়ে আসা হয়েছে। নতুন করে 30টি ক্যামেরা লাগানো হয়েছে। তো এই ক্যামেরাগুলো আসলে প্যান টিল্ট জুম, মানে পিটিজেড বলছে ট্রাফিক বিভাগ, এই প্রযুক্তির ক্যামেরা। তা এটা ক্যামেরাটার বৈশিষ্ট্য হলো এরা ডানে বামে উঁচুতে নিচুতে মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে এরা ভিডিও ফুটেজ, ছবি এগুলো নিতে পারে। আর জুম করে দূর থেকেও মানে গাড়ির নাম্বার ডিটেক্ট করে যদি কোনো গাড়ি ট্রাফিক আইন ভঙ্গ করে, সেটা নাম্বারটা নিয়ে তারপরে হচ্ছে তারা সার্ভারে জমা করে, এবং বিআরটিএ সার্ভারের সঙ্গে যুক্ত আছে। তারা সেখান থেকে ওই মালিকের, ওই নাম্বারের মালিকের পরিচয় শনাক্ত করে তার মানে মুঠোফোনে ক্যামেরার মানে তার মুঠোফোনে আসলে মামলার কপিটা পাঠিয়ে দিচ্ছে। তো প্রাথমিকভাবে এখনও স্বয়ংক্রিয়ভাবে সঙ্গে সঙ্গে মুঠোফোনে ইয়াটা যাচ্ছে না, তারা একদিন বিচার বিশ্লেষণ করে ডাকযোগে পাঠাচ্ছে, বাট খুব শীঘ্রই তারা মুঠোফোনে স্বয়ংক্রিয়ভাবে এটা পাঠিয়ে দিবে। আচ্ছা, সেক্ষেত্রে যারা মামলা খাচ্ছে বলা যায় তাই, তারা কি আসলে কোনোভাবে চ্যালেঞ্জ করতে পারে কিনা যে না আসলে সে আইন মাঙ্গেনি, বা কোনো কারণে সে আসলে এটা না, এটা করেছে? আসলে সুযোগ নাই। কারণ হচ্ছে মানে প্রযুক্তিটা এমনভাবে ডেভেলপ করা হয়েছে, আপনি যে আইন ভেঙেছেন তার একটা ছোট ফুটেজও তারা এটা সংরক্ষণ করছেন এবং তাকে পাঠিয়ে দিচ্ছেন। সো এটা আসলে মানে এটা অস্বীকার করার আসলে সুযোগ থাকবে না সেটা সেক্ষেত্রে। থাকবে না। আচ্ছা, তাহলে সরকারের এখন পরিকল্পনা কি, ঢাকা শহর মানে কতটি সিগন্যালে আসলে এরকম বাতিল প্রাথমিকভাবে ক্যামেরা তারা লাগানো হবে? 30টা গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ক্যামেরাগুলো লাগিয়ে প্রযুক্তি মাধ্যমে তারা ইয়ারা শুরু করেছে। ট্রাফিক বিভাগ বলছে যে এটা তারা মানে পর্যায়ক্রমে 500টির মতো সিগন্যালে তারা সেমি অটোমেটিক ক্যামেরা, এই ক্যামেরা তারা লাগাবে, এবং কিছু চ্যালেঞ্জও এখানে আছে।
সেটা হচ্ছে এখন পর্যন্ত আমাদের আসলে ট্রাফিক ব্যবস্থাপনার পুরো বিষয়টা স্বয়ংক্রিয়ভাবে সম্ভব হয় নাই। তো সেক্ষেত্রে আপনার কিছু অস্পষ্টতা আছে নাম্বার প্লেটের, তারপরে হচ্ছে আপনার কিছু নিবন্ধনহীন গাড়িও চলছে, অটোরিকশা বা সিএনজি এগুলা, মানে ইজি বাইক। তো যার কারণে এগুলা ভায়োলেশনটা ক্যামেরায় ধরা পড়লেও যেহেতু তাদের নিবন্ধন নাই, তাদেরকে মামলাটা দিতে পারছে না। তো এটা একটা বড় চ্যালেঞ্জ হবে যে আসলে এই আমি আপনাকে এই ইয়াটা, প্রশ্নটা ঠিক করতাম যে হ্যাঁ, এখন চ্যালেঞ্জ কি। জি। তাহলে যে সমস্ত ধরেন অটোরিকশা বা যে ধরনের গাড়িতে কোনো এখনো পর্যন্ত নিবন্ধন নেই, সেগুলোর ক্ষেত্রে আসলে সরকারের পক্ষ থেকে কি ভাবা হচ্ছে? আচ্ছা, সরকারের পক্ষ থেকে এটা আসলে সিটি কর্পোরেশনের করার কথা। ইতিমধ্যে সিটি কর্পোরেশনের সাথে বা সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এটা নিয়ে ডিএমপি ট্রাফিক বিভাগ আলোচনা করেছে। তারা খুব শীঘ্রই এটা একটা নীতিমালার মধ্যে নেবে এবং আপনি জানেন যে বিশেষজ্ঞরাও এই বিষয়টাকেই গুরুত্ব দিচ্ছে যে এইটা আসলে এআই প্রযুক্তির মাধ্যমে ট্রাফিকের শৃঙ্খলা ফিরিয়ে আনা আমাদের আসলে সর্বশেষ ধাপ। এরপরে যদি এটা আমরা ব্যর্থ হই তাইলে আসলে আমাদের আর কিছু করার থাকবে না। তো সেক্ষেত্রে এই জায়গাটা আসলে একটা নীতিগত পরিবর্তন সরকারের কাছ থেকে লাগবে আসলে। আধুনিক বিশ্বে কি এভাবেই ট্রাফিক কন্ট্রোল করা হচ্ছে? হ্যাঁ, এটাও বিশ্বের অনেক দেশেই আছে। যেমন আপনি সংযুক্ত আরব আমিরাতেও ওরা মানে রিসেন্টলি শুরু করেছে এবং ভালো ফলাফল পাচ্ছে। এবং আমাদের দেশেও কিন্তু আমরা প্রথম দিকে, এখন তো প্রথম দিকেই আছে বিষয়টা, ভালো ফলাফল পাচ্ছে এবং চালকদের পক্ষ থেকেও এই বিষয়টাকে খুব ইতিবাচকভাবেই নেওয়া হয়েছে বলে আচ্ছা, মনে হচ্ছে। মেহেদী হাসান, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখছি যে অনেকেই সরকার নির্ধারিত যে নাম্বার প্লেট বিআরটি এর দেয়া সেটা ব্যবহার না করে বিভিন্ন রকমের স্টাইলিশ নাম্বার প্লেট ব্যবহার করছেন, এবং অনেকে আবার কৌশল হিসেবে নাম্বার প্লেটের উপরে স্টিকার জাতীয় কিছু লাগিয়ে দিচ্ছেন যেন আসলে ক্যামেরায় ধারণা পড়ে। আসলে কি এগুলো কাজ করে? আসলে এটা এটা কেউ কেউ করছেন, এটা পুলিশেরও নজরে এসেছে। তারা গত 11ই মে একটা গণবিজ্ঞপ্তি জারি করেছে, সবাইকে বলা হয়েছে যে ট্রাফিক আইনে বলা আছে স্পষ্ট নাম্বার প্লেট রাখতে হবে এবং কোনো মানে বিআরটিএ থেকে নির্ধারিত যেই নাম্বার ডিজাইন প্লেট। নাম্বার প্লেট, এই নাম্বার প্লেটটা আসলে ব্যবহার করতে হবে। অনেকেই মানে গাড়ির ইয়া অনুযায়ী স্টাইলিশ ব্যবহার করছেন, তবে তারা গণবিজ্ঞপ্তিতে বলেছে ঈদের পরে, মানে তারা খুব শীঘ্রই এটা মানে অভিযান করবে। তো ঈদের পরে তারা বড় ধরনের অভিযান করবেন যারা এই ধরনের ইয়াগুলো ব্যবহার করছেন তাদেরকে ধরার জন্য আর কি। ধন্যবাদ মেহেদী হাসান আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ কথা বলছিলাম ঢাকার রাস্তায় এআই ক্যামেরার ব্যবহার নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রথম আলোর সঙ্গে থাকুন।